এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। আপনারা যদি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করে সেখানে ভিডিও আপলোড করতে থাকেন, তো একটা সময় পর কিন্তু সেই ফেসবুক পেজ থেকে আপনারা পয়সা ইনকাম করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, যাতে আপনাদের ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার্স গেন হয় এবং আপনাদের ওয়াচ টাইমও তাড়াতাড়ি গেন হয়। তাই আপনারা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। এতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আমি নেক্সট ভিডিও যখন আপলোড করবো তো সেই ভিডিও নোটিফিকেশনটিও আপনাদের কাছে চলে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন কীভাবে আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আর আপনাদের প্রত্যেকেরই নিশ্চয়ই একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন মেমোরিজ, তারপরে দেখবেন সেভেড। এখানে আপনার পেজ বলে একটি অপশান দেখতে পাবেন। যদি আপনারা এখানে পেজ বলে অপশানটি না দেখতে পান তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাবেন সি মোর, তো আপনারা সি মোর অপশানটিতে ক্লিক করবেন। সি মোর অপশানটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেজেস অপশানটি আপনারা দেখতে পাবেন, তো আপনার পেজেস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে একটি বার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান শো করছে, তার মধ্যে এখানে একটি অপশান শো করছে ক্রিয়েট, তো আপনার ক্রিয়েট অপশানটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো আপনার গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, তো এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পেজের যেই নামটি রাখতে চান সেই নামটি টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এখানে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি টাইপ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরি, তো নিচে এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি শো করছে, মিউজিশিয়ান, ব্যান্ড, তারপরে দেখুন হেলথ, বিউটি, তারপরে দেখুন গ্রসারি স্টোর। তো এখানে আপনারা সার্চও করতে পারেন ক্যাটাগরি। তো আমি এখানে গেম লিখে সার্চ করলাম, তো গেম লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেমার, তো আমি গেমার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনারা যদি আরও অন্য ক্যাটাগরি অ্যাড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অন্য ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি একটাই ক্যাটাগরি অ্যাড করব, তারপর আপনারা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করছে। তো প্রথম অপশানে বলা হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। যদি আপনাদের স্টোর থেকে থাকে তো আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। ধরুন আপনারা কোনো একটা প্রোডাক্টের প্রমোট করছেন আপনাদের পেজে, সেটা যদি চান তাহলে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। মানে বিজনেস টাইপের যদি কিছু থেকে থাকে, আপনাদের কোনো জিনিস সেল করেন, তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। আর নতুবা আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট কন্টেন্ট, যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনারা সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন। তো আমি সেকেন্ড অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকচার, যদি আপনার পেজের লোগো অ্যাড করতে চান তো এখানে ক্যামেরার মতো বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে লোগোটি নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন এটা দেখাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো, তো আপনারা যদি কভার ফটো অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা কভার ফটো বানিয়ে অ্যাড করে দেবেন। তারপর আপনারা কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, যদি আপনারা ফ্রেন্ডসদের ইনভাইট করতে চান তো আপনারা ইনভাইট করতে পারেন। তো আমি ইনভাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ডস থাকবে তাদেরকে আপনারা কিন্তু ইনভাইট করতে হবেন। তো আমার ফ্রেন্ড লিস্টে দুটো ফ্রেন্ড রয়েছে, তো আমি এখান থেকে তাদের সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেন্ড ইনভিটেশনে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে সি মোর সাজেশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু সাজেস্ট দিচ্ছে আপনাদের, তো আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ফলো, তো আপনারা কিছু পেজকে কিন্তু ফলো করে রাখবেন, তাহলে কী হবে আপনাদের পেজের কিন্তু গ্রোথ হবে। তো আমি একটা পেজকে ফলো করে নিচ্ছি, তো আমি এখানে ফলো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনারা নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল, তো পেজের নোটিফিকেশান যদি আপনাদের প্রোফাইলে চান তাহলে আপনারা এই অপশানটিকে অন করবেন। এই অপশানটি আপনাদের বাই ডিফল্ট অনই থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, তো এই অপশানটিকে আপনারা অন করতে চাইলে অন করতে পারেন, তো আমি অন করব না। তারপর আপনারা নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর সুইচিং হচ্ছে প্রোফাইলে, তো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। ফেসবুক পেজ তৈরি করার পর আপনাদের কিছু
সেটিংস করতে হবে, সেই সেটিংসগুলো আপনারা দেখে নিন। তো আপনাদের সামনে ফেসবুক পেজটি ক্রিয়েট হওয়ার পর এরকমভাবে আসবে। তো এখানে দেখবেন কিছুই শো করছে না এখন। তো আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর, তো আপনারা স্টার্ট ট্যুরে ক্লিক করবেন। স্টার্ট ট্যুরে ক্লিক করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর তো আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে দেখবেন ফেসবুক পেজ শো করছে আমার। তো আপনারা এখানে আপনাদের পেজের নামটি দেখতে পাবেন। তো আপনার পেজের নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কোনো পোস্ট নেই, ঠিক আছে। তো আপনারা কী করবেন, ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন 3টে ডট শো করছে। তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট, তো আপনার এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে কিন্তু আপনাদের পেজের সমস্ত কিছু এডিট করতে পারবেন। তো দেখুন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখবেন প্রোফাইল পিকচার, আপনারা চাইলে এখানে এডিট বাটনে ক্লিক করে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তারপর দেখবেন আফতার, আপনারা কিন্তু আফতারও ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর দেখতে পাচ্ছেন কভার ফটো, এখানে কিন্তু আপনারা ক্লিক করে কভার ফটো অ্যাড করতে পারবেন। তো অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করে আপনারা কভার ফটো অ্যাড করতে পারবেন। তারপর আপনারা কী করবেন, এখানে বায়ো, তো আপনারা আপনাদের পেজের সম্বন্ধে ডেসক্রাইব করবেন এখানে কিছু, ঠিক আছে। আপনাদের পেজটা কী রিলেটেড, তো এই সমস্ত কিছু আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করে লিখে দেবেন। আপনারা আগে থেকে লিখে রাখবেন, ঠিক আছে। নোটপ্যাড থেকে কপি করে আপনারা এখানে এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 255 ক্যারেক্টারে কিন্তু এখানে আপনারা ওয়ার্ড অ্যাড করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরি শো করছে। আপনার পাশে এডিট বাটন দেখতে পাচ্ছেন, এডিট বাটনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরি, আপনারা চাইলে এডিট করতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাড ইওর অ্যাড্রেস, আপনাদের অ্যাড করতে চাইলে অ্যাড করবেন, নতুবা অ্যাড করবেন না, ঠিক আছে। যদি আপনাদের স্টোর থেকে থাকে তাহলে আপনারা অ্যাড করবেন অ্যাড ইওর অ্যাড্রেস। তারপরে অ্যাড ফোন নাম্বার, আপনারা চাইলে অ্যাড করবেন। অ্যাড ইমেল অ্যাড্রেস, আপনারা চাইলে অ্যাড করবেন, ঠিক আছে। তবে অ্যাড সার্ভিস এরিয়া, তো এটা যাদের স্টোর রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হাওয়ার্স, তো আপনারা কতক্ষণ আপনাদের পেজে অ্যাক্টিভেট থাকবেন সেটা এখানে অ্যাড করতে হবে। যদি আপনারা অ্যাড করতে চান তো অ্যাড করবেন। তারপর দেখবেন অ্যাড প্রাইস রেঞ্জ, তো আপনাদের যদি স্টোর থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাড সার্ভিস, যদি আপনাদের স্টোর থাকে তাহলে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনারা নিচে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, তো আপনারা এডিট ইওর অ্যাবাউট ইনফো এই অপশনটাতে ক্লিক করবেন। তার আগে একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখবেন লিঙ্ক, তো আপনার অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা কোনো ওয়েবসাইট থেকে থাকে তো আপনার এখানে কিন্তু সেটা অ্যাড করতে হবেন। বা আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনার সেই লিঙ্কটি কিন্তু এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে অ্যাড করতে হবেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটি কিন্তু অ্যাড করতে হবেন আপনাদের পেজে, ঠিক আছে। তো আর ওপরে এখানে পাবলিক, তো এইখানে ক্লিক করে আপনারা চাইলে পাবলিক রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে পাবলিক অপশানই রয়েছে শুধুমাত্র, তো এটা আপনাদের পাবলিকই রাখতে হবে। তারপর ওপরে এখানে ডান দিকে সেভ বাটন দেখতে পাবেন, সেভ বাটনে অবশ্যই ক্লিক করবেন, নাহলে কিন্তু সেভ হবে না। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা নিচে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করার পরে এবার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড কলেজ, অ্যাড স্কুল, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন, তো এগুলো আপনারা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে আরও অনেক অপশান রয়েছে, তো অ্যাড আদার নেম, তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড রিলেশনশিপ, তো এইভাবে আপনারা এখানে যেগুলো অ্যাড করা সেগুলো অ্যাড করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ভিউ অ্যাজ, তো আপনারা ভিউ অ্যাজে ক্লিক করবেন। ভিউ অ্যাজে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের পেজটি কেমন দেখতে লাগছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। তো দেখুন এখানে কিন্তু আমার পেজটি এখন এইভাবে দেখতে লাগছে। তো আমি এখনও এখানে কভার ফটো প্রোফাইল পিকচার অ্যাড করিনি, তাই এরকম দেখতে লাগছে। যখন আপনারা সাজাবেন পেজটিকে তখন কিন্তু আরও সুন্দর লাগে পেজটি, ঠিক আছে। আর একটা কথা আপনারা বলেন যে ফলো বাটন কীভাবে অ্যাড করব, তো আপনাদের ফলো বাটন কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে যখন আপনাদের 1000 ফলোয়ার্স হয়ে যাবে আপনাদের পেজে, ঠিক আছে। যখন 1000 ফলোয়ার্স হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এখানে ফলো বাটন চলে আসবে। তার আগে কিন্তু আপনারা আপনাদের পেজে কোনো ছেড়খানি করবেন না। আরেক জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এখান থেকে আপনারা ব্যাক করবেন।
ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড অ্যাকশন বাটন। তো আপনারা অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখন দেখুন এখানে কিন্তু একটি বাটন অ্যাড করা রয়েছে, সেটা হচ্ছে মেসেজ বাটন। আপনারা চাইলে মেসেজ বাটনটিকে রিমুভও করতে পারেন, ঠিক আছে। রিমুভ করলে কী হবে, কেউ আপনাদের মেসেজ করতে পারবে না। আর যদি মেসেজ বাটনে থাকে তাহলে আপনাদেরকে সকলে মেসেজ করতে পারবে, ঠিক আছে। তারপর নিচে এখানে দেখবেন এডিট বাটন। তো আপনার এডিট বাটনে ক্লিক করে কিন্তু এই জায়গায় অন্য বাটনও অ্যাড করতে পারবেন। তো কী কী বাটন অ্যাড করতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর দেখতে পাচ্ছেন কল, তারপর দেখতে পাচ্ছেন ইমেল, আর নিচের দিকে এখানে বুক নাও, সাইন আপ, তারপর দেখুন স্টার অর্ডার। তো এগুলো হচ্ছে কি এখানে নিচের যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাদের সব থাকবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। আপনার যদি ক্রিয়েটার পেজ হয়ে থাকে তাহলে আপনারা এই অপশানগুলো রাখতে পারবেন। আর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন লিঙ্ক। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও, যদি আপনারা এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পর আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি পেস্ট করে দেবেন। পেস্ট করলেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের পেজে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিট গ্রুপ, তারপর দেখতে পাচ্ছেন প্লে গেম। তো এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে মেন হচ্ছে গিয়ে ওয়াচ নাও। আপনারা যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে চান তো ওয়াচ নাও ক্লিক করে আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন। আর হচ্ছে গিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ইমেল, কন্ট্যাক্ট আর মেসেজটা আপনাদের সিলেক্ট করাই থাকবে। তো এইভাবে আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন, তারপর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা কিন্তু সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সিটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।